2019 সালের 27 এপ্রিল সর্বপ্রথম আমরা এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছি জনগণের কাছে যে আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চাই যে রাজনৈতিক দলটা কোনো মতবাদ বা মতাদর্শ ভিত্তিক দল হবে না, এটা হবে অধিকারের ভিত্তিতে এবং সলিউশন বেসড প্রপোজিশন একটা পলিটিক্যাল পার্টি। আমাদের এই কথা বলার পরে প্রচুর কন্ট্রাডিকশন, প্রচুর কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়েছে যে মতাদর্শ ছাড়া কি দল হতে পারে? আদর্শ ছাড়া কি কোনো রাজনৈতিক প্রপোজিশন দাঁড়াতে পারে? আমাদের খুব হিমশিম খেতে হয়েছে এটা জবাব দিতে গিয়ে। অনেকে আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে আপনাদের দলের আদর্শ কি? আমরা বলেছি যে আমরা একটা সেন্ট্রিস্ট, আমরা একটা সোশ্যাল ডেমোক্রেট, আমরা একটা মডারেট, আমরা একটা ইনক্লুসিভ পার্টি। মানুষ সন্তুষ্ট হয় না, তাদের অনেকগুলো প্রশ্ন। আপনাদের ইকোনমিক সলিউশন কি? তাদের অনেক প্রশ্ন। আপনাদের দলটা কি ধর্মভিত্তিক না ধর্মভিত্তিক না? তাদের প্রশ্ন আপনাদের নেতাকে, তাদের প্রশ্ন আপনাদের বাংলাদেশকে আপনারা কোন ধরনের রাষ্ট্র বানাতে চান। আসল কথা হলো আমরা যখন শুরু করি আমরা এত কিছু ভাবি নাই। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা বলেছি যে আমরা সমাজে দুই ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি। মোটা দাগে দুই ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে আদর্শ নির্ভর রাজনৈতিক দল, সমাজতন্ত্র এবং ধর্ম, এই দুইটাই প্রধান। আরো নানা মতাদর্শ আছে, কিন্তু আমরা দেখছি আমাদের সমাজে দুই ধরনের দল আছে, দুই ধারার দল আছে। একটা হচ্ছে আদর্শ নির্ভর। হ্যাঁ, সবারই আদর্শ আছে, কিন্তু আমরা কেন আলাদা করে আদর্শ নির্ভর বলছি? কারণ এমন কিছু আইডিওলজির কথা বলা হচ্ছে যারা বলা হচ্ছে যে এই টোটাল সলিউশন বেসড আইডিওলজির মধ্যে আছে। সমাজতন্ত্রে আপনারা জানেন যে একটা বিরাট অর্থনৈতিক রূপরেখা রয়েছে একটা রাষ্ট্র পরিচালনার, কিন্তু আমরা অ্যাপ্লাইড জায়গায় দেখলাম যে এই আদর্শ ভিত্তিক রাজনীতির মূল গন্তব্য কি। আমরা ক্রিটিক্যালি অধ্যয়ন করতে গিয়ে দেখেছি যে এই আদর্শ ভিত্তিক রাজনীতির মূল প্রতিফলন করছে বিভেদ। দেখবেন ধর্মীয় রাজনীতির মধ্যে অনেকগুলো দল, তাদের মধ্যে নানা ছোটখাটো বিষয়ে বিভেদ, নানা মত পার্থক্য। এক একটি দলের দুই তিনটি শাখা আছে এবং সেটা মতাদর্শিক বিভেদের কারণে, এটা অন্য কোনো কারণে না। অন্য দলে দেখবেন যে কাউকে মূল্যায়ন করলো না, সে বেরিয়ে গেলে একটা দল করলো। অন্যান্য দলে দেখবেন নানা বিষয় নিয়ে, পদ পাওয়া না পাওয়া, এগুলো নিয়ে বিভেদ আছে। কিন্তু সমাজতান্ত্রিক ধারা এবং ধর্মীয় ধারার দলগুলোর মধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে এই মতাদর্শিক বিভেদটা আরো প্রকট হয়। ফলে শুধু বৃহত্তর জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা না, তারা নিজেদের মধ্যেই নানা মতভেদে বিভক্ত হয়। হাত এখানে রাখবে না ওখানে রাখবে। কে কাকে ইমাম মানবে, কোন ইমামেরটা সহি কোন ইমামেরটা ভুল, এটা নিয়েও মতভেদ। মার্ক্সের দর্শন, মার্ক্সীয় দর্শনের কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, মার্ক্স আসলে কি বুঝাতে চেয়েছেন, একজন একভাবে মার্ক্সীয় দর্শনকে অধ্যয়ন করেছেন, ঠিক তেমনি ভাবে ধর্মগ্রন্থকেও আমরা দেখেছি এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছে। ফলে অনেক ধরনের তফসির তৈরি হয়েছে। যতগুলো তফসির ততগুলো দল। কিন্তু এই মতাদর্শিক দলগুলোর একটা অপরূপ অসাধারণ দিক হচ্ছে তারা অনেক বেশি সংগঠিত, তারা অনেক বেশি শক্তিশালী, তারা অনেক বেশি সুশৃঙ্খল। কিন্তু এই সুশৃঙ্খল সুসংবদ্ধতায় আমরা দেখেছি তাদের মধ্যে একটা জনগণ সম্পৃক্ততাকে তারা বিচ্ছিন্ন করে রাখে। কারণ মতাদর্শিক বিভাজনের কারণে তারা ইনক্লুসিভিটির জায়গায়
তাদের মধ্যে আমরা একটা বিরাট লেকিংস আমরা দেখতে পাই। ফলে আমরা দেখেছি যে মতাদর্শ নির্ভর রাজনৈতিক দলের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা কঠিন। হ্যাঁ, মতাদর্শিক দলগুলো একটা বিপ্লবী রাষ্ট্র তৈরি করতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে তারা পারে না। এগুলো আমাদের ছোট ছোট থিসিস। এরপরে আমরা দেখলাম যে আরেক ধারার দল আছে যারা অত কঠোর মতাদর্শ নির্ভর না, তারা ইনক্লুসিভ, তারা ডেমোক্রেটিক, তারা যথেষ্ট পরিমাণ উদার, কিন্তু তারা সুশৃঙ্খল না। তাদের মধ্যে একটা মোটিভেশনাল, জাতিকে একটা সুনির্দিষ্ট ধারায় পরিচালনা করার যে প্রপোজিশন, সেটা অনুপস্থিত। তারা ক্ষমতায় যায়, তারা পপুলার, তাদের প্রচুর ভোট, তাদের প্রচুর সমর্থন, কিন্তু তাদের পক্ষে সুশাসন দেয়া, সুশৃঙ্খল একটা রাষ্ট্র তৈরি করা, রাষ্ট্রকে একটা স্বপ্নের জায়গায়, গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়ার যথেষ্ট ঘাটতি আছে। ফলে এই দুই জায়গায় আমরা দুই ধরনের স্ট্রেংথ দেখলাম, আবার দুই ধরনের থ্রেট বা উইকনেস আমরা দেখলাম। আমরা ভাবলাম যে উভয় পক্ষের স্ট্রেংথকে যদি একসাথ করা যায় আর উইকনেসগুলোকে যদি বাদ দেওয়া যায়, ইন বিটুইন একটা মডারেট রাজনৈতিক দল গঠন করা সম্ভব কিনা। সেই চিন্তা থেকে আমরা ভাবলাম যে আমাদের পার্টিটাকে এমন একটা জায়গায় নেওয়া যায় কিনা যেটা একটা সেন্ট্রিস্ট পজিশনে থাকবে, নট ডান দিকে হেলে পড়বে না, বাম দিকে হেলে পড়বে না, ডান বাম উভয়ের সুচিন্তাগুলোকে ধারণ করা যাবে, মতাদর্শিক জায়গা থেকে ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলি সেটাকে ধারণ করবে, এবং মূল্যবোধের জায়গায় রাখবে আমাদের এই কয়েকশো বছরের মুক্তির যে সংগ্রাম, এবং আমাদের এখানে যে মানুষের মধ্যে যে ধর্মপ্রাণ একটা অনুভূতি আছে সকল ধর্মের মধ্যে, এই ধর্মের অহিংস বাণী বা প্রাণটাকে, সম্প্রীতিটাকে, মূল্যবোধটাকে অ্যাকোমোডেট করে আমরা একটা রাজনৈতিক দল দাঁড় করাতে পারি কিনা, গড়তে পারি কিনা। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দল অধ্যয়ন করা শুরু করলাম। আমাদের সংস্কৃতির সাথে যে সমস্ত দেশের মিল আছে, আমাদের দেশের হিস্টোরিক যে সমস্ত লেগেসিগুলো বিভিন্ন দেশের সাথে ম্যাচ করে, এই ধরনের দেশগুলো আমরা স্টাডি করে দেখলাম প্রত্যেকটা দেশেই এই ধরনের সেন্ট্রিস্ট, সোশ্যাল ডেমোক্রেট ম্যানারের পার্টিগুলোকে আমরা দেখলাম যে তারা সেখানে কম্পারেটিভলি বেটার রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পেরেছে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে যেই পাশ্চাত্যকে আমরা উন্নত রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অনুসরণ করি, যাদেরকে আমরা মনে করি তারা অনেক ভালো রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করেছে, আমরা ভাবলাম যে যেহেতু মতাদর্শিক জায়গায় বিরোধ তৈরি করে, কিভাবে আমাদের এই বিরোধটা দূর করে রাষ্ট্রের জায়গায় আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের ভাবনা থেকে আমরা একটা প্রাথমিক সলিউশন বের করলাম, সেটা হচ্ছে আমরা যদি সলিউশন, প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে কাজ করি, তাহলে এখানে কোনো মতাদর্শিক বিরোধ তৈরি হবে না। আমরা যদি আমাদের রাষ্ট্রের প্রবলেমগুলো সর্ট আউট করতে পারি, মোটা দাগে কি কি সমস্যা আছে, এবং সেই সমস্যার সমাধান যদি আমরা বের করি, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমাদের ঢাকা শহরের সড়ক ব্যবস্থাপনা বা পরিবহন ব্যবস্থাপনার কথা যদি আমরা আনি, এই যে মাহাদি আমিন এখন বললেন যে জ্যামের কারণে আমরা কোথাও পৌঁছাতে পারি না, আমরা টাইমলি জানি না যে কখন গিয়ে পৌঁছাবো। 2 ঘন্টা আগে বেরোলে কখনো দেখি আধা ঘন্টা আগে চলে যাই,
কখনো দেখি আরো 1 ঘন্টা দেরি হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে, তারা কিন্তু ঘড়ি ধরে ট্রেন বাস তারা চড়তে পারে, তারা জানে এতটার মধ্যে পৌঁছাবে। তারা আমাদের দেশে একটা সমস্যা যে আমরা অন্য রাষ্ট্রের চাইতে এই জায়গায় পিছিয়ে আছি যে আমরা কেউ জানি না কয়টায় পৌঁছাতে পারবো বিজি টাইমে। তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন কি? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই সমস্যার সমাজতান্ত্রিক সমাধান কি, বা এই সমস্যার জাতীয়তাবাদী সমাধান কি, বা এই সমস্যার ইসলামিক সমাধান কি? সমস্যার সমাধান কি আলাদা আলাদা না একই রকম সমাধান? কি একই রকম সমাধান চান না আলাদা আলাদা সমাধান চান? অলমোস্ট সলিউশন সেম। আমরা যদি এখন আপনাদের কাছ থেকে খুঁজি যে কি কি সলিউশন বের করতে হবে, আপনারা বলবেন যে লেনগুলো প্রপারলি ফিক্স করে দিতে হবে, বাস কোন লেনে চলবে, ছোট গাড়ি কোন লেনে চলবে। আপনারা বলবেন পাবলিক ট্রান্সপোর্ট আর বাড়াতে হবে, মেট্রো রেল তৈরি করতে হবে। আপনারা বলবেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে। আপনারা বলবেন আনঅথরাইজ পার্কিং যাতে না হয় সেটা করতে হবে। আপনারা বলবেন এই শিডিউল, স্কুল টাইম, অফিস টাইম এগুলো আলাদা আলাদা করে দিতে হবে। আপনাদের মধ্য থেকে 30টা সলিউশন ইনস্ট্যান্টলি এখানে পাওয়া যাবে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে। আমি কি ঠিক বলছি? আপনাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনারাই কিছু সলিউশন বের করতে পারবেন। তাহলে দেখেন, প্রবলেম সর্ট আউট করলাম, সুনির্দিষ্ট করলাম আমরা, আবার যখন সলিউশন নিয়ে আলোচনা করলাম, আমাদের বিতর্কটা হবে কি নিয়ে? যে 4 লেন হবে না 5 লেন হবে। আমাদের বিতর্ক হবে স্কুল টাইম কখন হলে ভালো হয়, অফিস টাইম কখন হলে ভালো হয়। আমাদের বিতর্ক হবে মেট্রো রেলের রুট কোথায় কোথায় দিলে আমরা ইজিলি পৌঁছাতে পারবো। কিন্তু কখনোই বিতর্কটা ধর্ম নিয়ে হবে না, কখনোই বিতর্কটা জিয়াউর রহমান বা শেখ মুজিব নিয়ে হবে না, কখনো বিতর্কটা আপনি সুন্নি না আমি ওহাবি, আপনি কি নিম্ন বর্ণের না আপনি উচ্চ বর্ণের, সেটা নিয়ে হবে না। আমরা বুঝাতে চাচ্ছি যে রাষ্ট্রের সমস্যা নির্ধারণ করে সলিউশনের প্রপোজ পলিটিক্স যদি আমরা করি, তাহলে এখানে আমরা একে অপরের মাথা কাটান ওই যে মতাদর্শিক দ্বন্দ্বে, আদর্শিক দ্বন্দ্বে আমাদের লিপ্ত হওয়ার সুযোগ কম। একটা দ্বন্দ্বে লিপ্ত হইতে পারি যে মেট্রো রেলের টেন্ডারটা কে পাবে, আপনি পাবেন না আমি পাবো। রাস্তার কাজটা আপনার কন্ট্রাক্টর নেবেন, আমার কন্ট্রাক্টর নেবেন। হ্যাঁ, ওইটা একটা প্রবলেম। দুর্নীতি, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, সেটা একটা প্রবলেম। তাহলে আমরা যদি আমাদের সমস্যাগুলো ধরে ধরে সমাধানের রাজনীতিটা প্রপোজ করতে পারি, ধরেন বিএনপির প্রপোজিশন কি? ঢাকা শহরের ট্রাফিক জ্যাম মোকাবেলায় বিএনপির প্রপোজিশন কি? ট্রাফিক জ্যাম মোকাবেলায় এবি পার্টির প্রপোজিশন কি? একটু বৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পানিতে তলিয়ে যায়, বিএনপির প্রপোজিশন কি? কিভাবে এই সমস্যার সমাধান করবে? আর এবি পার্টি যদি বলে এইভাবে সমাধান করবে, তখন আপনারা ফোকাস করবেন কিসে? নেতায় ফোকাস করবেন না কোন প্রপোজিশনটা আমার কাছে বেটার সেটাতে ফোকাস করবেন? কোন সমাধানটা সহজ, কোন সমাধানটা আমার জন্য লুক্রেটিভ সেটাকে ফোকাস করবেন, নিশ্চয়ই পরেরটাকে ফোকাস করবেন। আমরা বলছি যে রাজনীতিটাকে এই জায়গায় সলিউশন বেসড অ্যান্ড প্রবলেম আইডেন্টিফিকেশন এই জায়গায় আমাদের নিয়ে আসার জন্য।